রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হতেই এখানে একখানা মসজিদ নির্মাণের জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। বিশেষত তিনি আগমনের পর মদিনাস্থ মুসলমানগণ প্রায়শই তার সন্নিধানে আগমন করত, এতে নামাজ আদায়ের সবিশেষ অসুবিধাই হচ্ছিল। মসজিদ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি একখণ্ড ভূমি খুঁজে ফিরছিল। অবশেষে তার দৃষ্টি পড়ে সে ভূখণ্ডের ওপর যেখানে প্রথম তার বাহন উট থেমেছিল। সামান্য একখণ্ড ভূমি, এর একপাশে মানুষ উট বাঁধত, একদিকে খেজুর শুকাত, আর একদিকে গোরস্থান। তিনি এ ভূমির মালিকের সন্ধান করতে লাগলেন। অনুসন্ধানে জানা গেল এ ভূমিখণ্ডের মালিক অপ্রাপ্তবয়স্ক দুই এতিম ভ্রাতা সোহায়েল ও সাহাল। এতিম ভ্রাতৃদ্বয়ের অভিভাবক প্রখ্যাত আনসার গোত্রপতি হযরত আসাদ বিন জোরারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসাদকে স্বীয় ইচ্ছার কথা বললেন। হযরত আসাদ রাজিয়াল্লাহু পূর্ব হতেই এখানে নামাজ পড়তেন। এই প্রস্তাবে তিনি খুব খুশিই হন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, এহেন শুভ কর্মে এই সামান্য ভূখণ্ডের মূল্য প্রদানের কোনো দরকার নাই। বালকদ্বয়ের অভিভাবক হিসাবে আমি এই ভূখণ্ড মসজিদ নির্মাণের উদ্দেশ্যে দান করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসাদ বিন জোরারাকে বললেন, ভ্রাত, তুমি বালকদ্বয়ের অভিভাবক সত্য বটে, কিন্তু তাদের স্বার্থ হানিকর কোনো কাজ করার অধিকার তোমার নাই। এসব কথাবার্তা শুনে ভূম্যাধিকারী বালকদ্বয় এসে নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ, আমরা এ ভূখণ্ডের কোনো মূল্য নেব না, আল্লাহর ওয়াস্তে এ ভূখণ্ড দান করে দিচ্ছি। তিনি ভ্রাতৃদ্বয়ের দান প্রস্তাবও গ্রহণ না করে বনি নাজ্জারের প্রধান ব্যক্তিগণকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের নিকট মসজিদ নির্মাণের সংকল্প ব্যক্ত করে ভূমিখণ্ডের উপযুক্ত মূল্য নির্ধারণ করে দিতে বলেন। তারা বলল, আমরাই বালকদ্বয়ের ক্ষতিপূরণ করে দেব, এ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে মসজিদ নির্মাণ করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেও সম্মত হলেন না। অবশেষে বনি নাজ্জার প্রধানগণ এ ভূমিখণ্ডের মূল্য নির্ধারণ করে দিলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে হযরত আবু বকর রাজিয়াল্লাহু মূল্য পরিশোধ করেন। ভূমি মূল্য পরিশোধের পরই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এ কাজ সম্পাদনে কাউকে কোনো প্রকার গুরুগম্ভীর উপদেশ বর্ষণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন সাধারণ দিনমজুরের ন্যায় কাজে প্রবৃত্ত হন। মসজিদের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যোগান দিতে শুরু করেন। মাথা, মুখমণ্ডল শ্মশ্রুরাশি ধুলাবালু আর মাটিতে ভরে যাচ্ছে। এতৎসত্ত্বেও তিনি পরম উৎসাহে নির্মাণ সামগ্রীর বোঝা মাথায় বহন করে চলেছেন। মুহাজির এবং আনসাররাও এ কাজে অংশগ্রহণ করেন। কেউ কেউ তখনও